প্রথমে একটা পাত্রে একটু তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা দিব, তারপর 2টা পেঁয়াজ কুচি দিচ্ছি, ছোট সাইজের পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিলেও হবে। এর মধ্যে কিছু গরম মশলা দিব, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। তারপর দিয়ে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে আসলে যে বাটা মশলাগুলো ছিল ওটা এর মধ্যে দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আছে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, আদা, জিরা। পরিমাণ মতো অল্প অল্প করে দিলেই হবে, যেহেতু অল্প পরিমাণ গোশত রান্না করছি। এরপরে 1 কাপ মতো পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষায় নিতে হবে। এখানে একটু সময় লাগবে মশলা কষাতে, কারণ মশলা ভালোভাবে না কষালে মশলার কাঁচা গন্ধটা থাকবে। এই জন্য ভালোভাবে মশলা কষায় নিতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটা পাত্র দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন তেল ছেড়ে দিবে তখন মশলাটা আবার কষানো শুরু করব। মশলা কষানো হয়ে গেলে এতে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আলু কেটে রেখেছিলাম, 4টা আলু, এটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। কষানোর পরে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি। আর লবণ দিতে হবে, লবণ স্বাদ মতো দিতে হবে, যে যেমন পছন্দ করে। অনেকে মশলাতে লবণ দেয়, অনেকে মাংসে লবণ দেয়। দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি। আমার কাপটা বড় সাইজ, এই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে 2 কাপ পরিমাণ পানি আছে, তার একটু বেশি হয়তো। পরিমাণ মতো দিতে হবে। এটা আসলে রান্নার সময় দেখিয়ে নিজে থেকে পরিমাণ মতো দেওয়াটাই ভালো। যে যেমন ঝোল খাবে বা শুধুমাত্র সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে এটা চোখের আন্দাজ করে দিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব বেশি পানি দিলে মুরগির মাংস বেশি সেদ্ধ হয়ে যায় এবং স্বাদটাও নষ্ট হয়ে যায়। এই জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পরে আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করব। 15 মিনিট মতো অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা খুলে। এই যে ফুটে আসছে। গরম পানি দিলে আরও ভালো হয়। তারপর আবার ঢাকা দিয়ে দিব। অপেক্ষা করে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি মাংসের। এই যে আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে পুরোটা ঝোল শুকায় নিতে পারেন। ঝোল ঝোল মুরগির মাংস খেতেই আমার মনে হয় বেশি মজা লাগে।